বন্ধুরা, যেহেতু আজ মহাশিবরাত্রি, এই জন্য সাবুর মাখা বানানোর আগে প্রথমে শিবের মাথায় জল ঢালছি। এটা অবশ্যই ভাগ্যের ব্যাপার। যদি আপনার ভাগ্যে শিবের মাথায় জল ঢালা থাকে অবশ্যই আপনি ঢালতে পারবেন, তার দূরে মন্দির হোক কাছে মন্দির হোক। আর যদি ভাগ্যে না থাকে তাহলে আপনি মন্দিরেও যেতে পারবেন না, বাড়িতে আপনার শিবলিঙ্গও থাকবেন না, আপনার মনস্কামনাও পূর্ণ হবে না। আমি শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম। এবারে ঠাকুরের গায়ে ঘিয়ের মধু একটু মাখিয়ে দিচ্ছি খুব ভালো মতো করে। আবার জল ঢেলে ধুয়ে নিই, ঠাকুরের গায়ে স্নান করে দিচ্ছি। যে প্রদীপটা জ্বালিয়েছি, প্রদীপটা ঘি দিয়ে জ্বালিয়েছি। আজকের দিনে কাওয়া ঘি দিয়ে প্রদীপ জ্বালানো সবচেয়ে শুভ। সরষের তেল বা মোমবাতি জ্বালানোটা ঠিক নয়, সরষের তেলের প্রদীপ জ্বালানো ঠিক নয়। কিছু গোটা ফল দিচ্ছি, এরপর দিয়ে দিচ্ছি একটা বেলপাতা। শিব ঠাকুরের সবচেয়ে প্রিয় ফুল কলকে ফুল, কলকে ফুলটা আমার ছিল গাছে, এটাও দিচ্ছি। বন্ধুরা, এরপর ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি, ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি। বন্ধুরা, ঠাকুর প্রণাম সেরে নিলাম। ঠাকুরের কাছে যা আমার মনস্কামনা ছিল সেগুলো মনে মনে জানালাম। এরপর সাবু মাখাটা শুরু করবো। সাবুটা যখন অনেকক্ষণ ভেজানো আছে, সাবু মাখার জন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি। সাবুটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আখের গুড়। আপনি চাইলে বাতাসা ব্যবহার করতে পারেন। আখের গুড়টা এবার একটু ভালো, বাতাসা ব্যবহার করলে গুড়ের বাতাসাটা দিলে ভালো লাগে সাবু মাখাতে। তারপর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, কাজু, কিছু ফল কেটে রেখেছি। দেখুন এখানে কেটে রাখা আছে শসা, পোড়ানো নারকেল, আপেল। আঙুরগুলো মাঝে মাঝে দুটো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুটো কলা। কলাটা হাত দিয়ে চটকে নিচ্ছি। আমরা যতই আধুনিক হই না কেন, যতই স্পুন দিয়ে খাই, এইসব ব্যাপারে কিন্তু হাতটা ব্যবহার করতেই হয়। হাত দিয়ে খুব ভালো মতো কলাটা মেখে নিচ্ছি। এরপর এখানে অ্যাড করবো 1 চামচ গাওয়া ঘি। এরপর সবটা খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। এখানে দুধটা গরম করে রেখেছি, দুধটা একটু ঠান্ডা হয়ে যাক, তারপর দুধটা এখানে অ্যাড করবো। চলো বন্ধুরা, দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। ওটা সাবু মাখার বাকি কাজগুলো সেরে নিই। এরপর এখানে অ্যাড করছি ঈষৎ উষ্ণ গরম দুধ, মিষ্টি দই। তারপর খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সাবু মাখা রেডি হয়ে গেছে। উপরে আর একটু ফল দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। দিচ্ছি শসা, লেবু, কেটে রাখা কলা, আপেল, আঙুর আর কিছু গোটা আঙুরও দিচ্ছি, গোটা লেবুর কোয়া দিচ্ছি। তো বন্ধুরা, আমার সাবু মাখা অলমোস্ট রেডি হয়ে গেছে। শুধু শিবরাত্রি নয়, ষষ্ঠী আরও যে কোনো উপবাসের সময় আপনারা অবশ্যই ধরনের সাবু মাখা বানাবেন, তারপর খেয়ে পরে উপবাস ভঙ্গ করবেন। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। চ্যানেল যদি বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন, কারণ নতুন নতুন যখন ভিডিওর আপডেট বানাবো। চলো বন্ধুরা, দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। ওটা সাবু মাখার বাকি কাজগুলো সেরে নিই। এরপর এখানে অ্যাড করছি ঈষৎ উষ্ণ গরম দুধ, মিষ্টি দই। তারপর খুব ভালো মতো করে মেখে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার সাবু মাখা রেডি হয়ে গেছে। উপরে আর একটু ফল দিয়ে গার্নিশিং করে দিচ্ছি। দিচ্ছি শসা, লেবু, কেটে রাখা কলা, আপেল, আঙুর আর কিছু গোটা আঙুরও দিচ্ছি, গোটা লেবুর কোয়া দিচ্ছি। তো বন্ধুরা, আমার সাবু মাখা অলমোস্ট রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।